আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার একটা ভিডিও নিয়ে চলে এলাম, রেসিপি ভিডিও। আমি আজকে চিকেন বানাবো, তাই চিকেন রেসিপিটা দিলাম। এই তো তেল গরম হয়ে গেছে, তারপরে ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা আর একটা এলাচ আর একটা লবঙ্গ। তারপরে দিলাম পেঁয়াজ, দিয়ে একটু ভাজা ভাজা করব। আমি আপনাদেরকে শেখাচ্ছি না, আমি যেমনভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজটা নাড়াচাড়া করছি, যখন একটু নরম হয়ে আসবে তখন অন্যান্য মশলা দেব। এই যে এবার রসুন বাটা দিব আর আদা বাটা দেব। তারপরে গুঁড়ো মশলা দেব। এটা এবার নাড়াচাড়া করব। এই তো এটা নাড়াচাড়া করছি। এবার দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এই তো দিয়ে দিলাম লবণ। হলুদ, আর লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার পরিমাণটা একটু অল্প দিলাম, কম দিলাম, কারণ বাচ্চারা খাবে তো, ছোট বাচ্চা, বুঝতেই পারছেন। সেই জন্য, নাহলে আমি আগে রান্না করতাম প্রচণ্ড ঝাল ঝাল। এখন বাচ্চাদের জন্য ঝালটা অ্যাভয়েড করি, অল্প একটু দিই। তাতে জিরা, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হলে এবার চিকেনটা দিয়ে দেবো। এই তো চিকেন দিয়ে দিলাম। চিকেন দেওয়া হয়ে গেলে এবার কষে নেব, নাড়াচাড়া করে নেব। আবার চিকেনের গায়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কষিয়ে নিই আমি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখেন একটু একটু সাইড দিয়ে দেখেন তেল ছেড়ে দিয়েছে। তারপর টমেটো দিয়ে দিলাম, দুটো টমেটো, ছোট ছোট দুটো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। চিকেন আমি ঢাকা দিয়ে রান্না করি না, ঢাকা ছাড়াই রান্না করি। তারপর একটু তলায় লেগে, আমি সাধারণত জল দিই না চিকেনে, একটু তলায় লেগে লেগে যাচ্ছিলো, সেই জন্য একটু জল দিয়েছিলাম। এই তো আবার কষিয়ে নেব, জলটা যাতে শুকিয়ে যায়। তারপরে তো শুকিয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম। এবার কষিয়ে নামিয়ে নিলাম। এবার আমি বাটিতে ঢেলে নিলাম। এটা মাইক্রোওভেনের বাটি, সেই জন্য প্লাস্টিক ভাববেন না আপনারা যেটা প্লাস্টিকের বাটি, এটা মাইক্রোওভেনের বাটি। এই বাটিতে ঢাললে গরম